এলএসডি-মুখী নয়, এর জন্য কেনার জন্য কতগুলি প্রক্রিয়া আছে, একটা অ্যাপস আছে যারা বিক্রি করতে চায়। এটাও যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি না বলে আমরা মনে করছি। তবে এই সংস্থাতে আসলে বর্তমান সরকারের পরিবর্তনের পরে গত অগাস্টের পরিবর্তনের পরে এখানে অনেকগুলি মুখের পরিবর্তন এসেছে। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নিজস্ব কিছু মজুত করতে চায়। এটা এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়, তার উৎপাদনে খরচ পায়, কিছুটা লাভ পায়। পাশাপাশি আপৎকালে সেই খাদ্যশস্য আমরা মার্কেটে ইনজেক্ট করি, ওএমএস সহ বিভিন্ন রেশনিংয়ের মাধ্যমে এটা মার্কেটে ইনজেক্ট করি। এটা খাদ্য মূল্যকে স্থিতিশীল রাখে। আমরা এই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করি এবং সেটা সকলেই আমাদের আশ্বস্ত করেছেন যে তেমন কোনো বড় রকম কোনো সমস্যা নেই, যে সে এখানে খাদ্য গুদাম রয়েছে, গুদাম খালি রয়েছে। তারপরে আপনার এখানে করার জন্য প্যাকেজিংয়ের জন্য বস্তা রয়েছে এবং সেটা তারা অর্জন করা সম্ভব বলে সকলেই মনে করছেন এবং দ্রুতই সেটা তারা যে সময়সীমা ধারণা করছিলেন আমাদের অনুরোধে সেই সময়সীমাটা আরও অগ্রসর করে ভাবছেন জানুয়ারি মাসের মধ্যে এই সংগ্রহটা তারা করতে ফেলতে পারবেন বলে আশা করছেন। আমি আশা করছি আজকের এই মিটিংয়ের পরে এই কার্যক্রমটা আরও জোরদার হবে। আমরা যে টার্গেট স্থাপ করেছি সেই টার্গেটকেও তারা এক্সিড করে যাবে। আমি তো ধরেন দীর্ঘদিন প্রজাতন্ত্রের কর্মচারী ছিলাম এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি মন্ত্রিপরিষদ সচিব হিসাবে সর্বোচ্চ পদ থেকে আমি অবসর নিয়েছি। আমার প্রত্যাশা তো থাকবে এটা জনসেবক হিসাবে, পাবলিক সার্ভেন্টের যে ইয়েটা করা হয়েছে, জনসেবক এটা বাংলা যেটা করা হয়েছে সেটা হিসেবে তারা অধিকতরভাবে দিন দিন মানুষের কাছে জনবান্ধব হিসেবে, তারা জনসেবক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি আশা করছি। আপনার নেগেটিভ জিনিসগুলি বেশি রটায়, তাই রটাবে, স্বাভাবিক এটা। তো পজিটিভ দিকে অনেক আছেন, আমাদের অনেক জেলা প্রশাসক এখানে উপস্থিত আছেন, আপনাদের এখানেও বহু যাতে আছেন, তাদেরকে নিশ্চয়ই আপনারা জনবান্ধব হিসেবে দেখছেন, আপনাদের সাথে ফ্রেন্ডলি দেখছেন, সব কিছুই দেখছেন। আমার মনে হয় উত্তরোত্তরটা বৃদ্ধি পাবে। তারা এই মাটিরই সন্তান, আমরা এই মাটিরই সন্তান, আমরা তো কোথাও চলে যাওয়ার জায়গা নেই। আমাদের কিছু লোক সব ক্ষেত্রেই থাকে, কিছু লোক গত দীর্ঘদিনে বেশ কিছু লোক বিভিন্ন ক্ষেত্রে হয়েছিল, তারা ব্যবস্থা করেছিল কীভাবে বিদেশে চলে যাওয়া যায়, কীভাবে বিদেশে করে যায়। এখানে কিন্তু অনেকেরই কিন্তু আমাক বলেন বা এই জাতীয় অনেকেরই আছে, কোথাও চলে যাওয়ার জায়গাও নেই, ওই ধরনের সঙ্গতিও নেই। আমরা এখানেই থাকতে হবে। সুতরাং আমরা এখানে কীভাবে মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকা যায় সেই জন্য আমরা তৎপর আছি এবং থাকবো।